ওয়েলনেস লাইফ টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। নমস্কার। আজকের দ্রুতগতির জীবনে স্ট্রেস একটি সাধারণ শব্দ। কাজ, পরিবার, ভবিষ্যৎ সবকিছু নিয়েই চাপ। কিন্তু এই চাপ যখন আপনার ঘুম কেড়ে নেয়, আপনার হার্টকে অসুস্থ করে তোলে, তখন বুঝতে হবে এখনই এর মোকাবেলা করা জরুরি। আমরা প্রথমে জানব স্ট্রেস কাকে বলে বা মানসিক চাপ কাকে বলে। স্ট্রেস আসলে আমাদের শরীরের ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া। কিন্তু যখন এই প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হয় তখন এটি বিষাক্ত হয়ে ওঠে। এটি শুধু মন নয়, আমাদের শরীর, রক্তচাপ, হজম, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও নষ্ট করে। এই ভিডিওটিতে আমরা চাপ মোকাবেলায় ৩টি কার্যকরী ধাপ শিখব। ১. তাৎক্ষণিক মুক্তি। ২. শরীর মন সংযোগ। ৩. দীর্ঘমেয়াদী অভ্যাস। চলুন এই নীরব ঘাতককে জয় করার যাত্রা শুরু করি। শুরু করার আগে আরামদায়ক জায়গায় বসুন। আপনার ফোনটি সাইলেন্ট করে দিন। এই সময়টি শুধু আপনার জন্য। ১. তাৎক্ষণিক মুক্তি। এই কৌশলগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যে চাপ কমাতে সাহায্য করে। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আপনার শ্বাস। চলুন ৪-৭-৮ কৌশলটি করি। ৪ সেকেন্ড ধরে শ্বাস নিন, ৭ সেকেন্ড ধরে রাখুন এবং ৮ সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। এটি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে। আপনারাও আমার সাথে করুন। ধীরে ধীরে শ্বাস নিন, তারপর ৭ সেকেন্ড ধরে রাখুন, তারপর আবার ধীরে ধীরে শ্বাসটিকে ছেড়ে দিন। ৫-৪-৩-২-১ পদ্ধতি বা গ্রাউন্ডিং। যখন চাপ খুব বাড়ে তখন বাস্তবকে ধরুন। আপনার ৫টি জিনিস দেখুন, ৪টি জিনিস স্পর্শ করুন, ৩টি শব্দ শুনুন, ২টি জিনিস গন্ধ নিন এবং ১টি জিনিস স্বাদ নিন। এটি মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। আপনারাও আশেপাশে মনোযোগ দিন আর ৫টি জিনিস মনে করার চেষ্টা করুন, ৪টি জিনিস পছন্দের অনুভব করুন, ৩টি শব্দ শুনুন, ২টি জিনিস গন্ধ নিন এবং ১টি জিনিস স্বাদ নিন। ২. প্রগতিশীল পেশি শিথিলীকরণ PMR। শরীরকে ব্যবহার করে চাপ কমান। প্রথমে আপনার হাতের মুঠো ৫ সেকেন্ডের জন্য শক্ত করুন, তারপর দ্রুত ছেড়ে দিন। এবার আপনার কাঁধের, ঘাড়ের পেশিগুলো একইভাবে শক্ত করে ছেড়ে দিন। এভাবে শরীরের সমস্ত পেশি করুন। আপনারা ধাপে ধাপে শরীরের বিভিন্ন অংশে চাপ তৈরি করুন ও আবার ধীরে ধীরে ছেড়ে দিন। মনে রাখবেন, এই কৌশলগুলো আপনি অফিসে, গাড়িতে বা যে কোনো সময় ব্যবহার করতে পারেন। মাত্র ১ মিনিটেই পরিবর্তন দেখতে পাবেন। এই টিপসটি আপনার যখন প্রয়োজন তখনই ব্যবহার করুন। ২. শরীর ও মন সংযোগ। ১. মাইন্ডফুলনেস। ধীরে ধীরে চোখ বন্ধ করুন। আপনার সমস্ত মনোযোগ বর্তমানে নিয়ে আসুন। কোনো চিন্তা এলে তাকে বিচার না করে মেঘের মতো ভেসে যেতে দিন। শুধু আপনার শ্বাস-প্রশ্বাসের দিকে ফোকাস করুন। এটি মস্তিষ্কের অতিরিক্ত দৌড়ানো বন্ধ করে। ২. শরীরের গতি, মুভমেন্ট। চাপ মস্তিষ্কে শুরু হলেও তা শরীরে জমা হয়। কাঁধ ঝাঁকান, ঘাড় ধীরে ধীরে ঘোরান। মাত্র ৫ মিনিটের জন্য উঠে দাঁড়িয়ে হালকা স্ট্রেচিং করুন। ৩. গ্র্যাটিটিউড প্র্যাকটিস। দিনের শেষে বা সকালে ৫ মিনিট বের করুন। ৩টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা মস্তিষ্কে স্ট্রেস হরমোন, কর্টিসল কমায় এবং সুখী হরমোন বাড়ায়। এই ছোট অভ্যাসগুলো আপনার নিউরাল পাথওয়েকে পরিবর্তন করে দেবে, যার ফলে চাপ সামলানোর ক্ষমতা বাড়বে। ৩. দীর্ঘমেয়াদী অভ্যাস ও প্রতিরোধ। ১. রুটিন ও বাউন্ডারি। অনিশ্চয়তা চাপ বাড়ায়। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজের এবং ব্যক্তিগত জীবনের মধ্যে বাউন্ডারি তৈরি করুন। ঘুমের সময় ফোনকে দূরে রাখুন। ২. শখের সময়, হবিজ। যে কাজগুলো আপনি ভালোবাসেন তার জন্য সময় বের করুন। তা সে গান শোনা হোক, বাগান করা হোক বা ছবি আঁকা। এই কাজগুলো মনকে সতেজ করে এবং স্ট্রেস বাফার হিসেবে কাজ করে। ৩. স্বাস্থ্যকর খাবার ও জল। অতিরিক্ত ক্যাফেন ও চিনি স্ট্রেস লেভেল বাড়ায়। সুষম খাবার খান এবং পর্যাপ্ত জল পান করুন। ডার্ক চকলেটও স্ট্রেস কমাতে পারে। স্বাস্থ্যকর খাবারের কোলাজ, যেমন সবজি, ফল, জল। এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আপনাকে চাপের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল দেবে। মনে রাখবেন, স্ট্রেস জীবনের অংশ, কিন্তু এটিকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়। আমরা শিখলাম ৪-৭-৮ শ্বাস, ৫-৪-৩-২-১ গ্রাউন্ডিং,
এবং মাইন্ডফুলনেস কিভাবে আমাদের তাৎক্ষণিক মুক্তি দিতে পারে। এটি একটি যাত্রা এবং আপনি ইতিমধ্যে প্রথম ধাপ নিয়েছেন। আজ থেকেই একটি ছোট অভ্যেস শুরু করুন, হতে পারে প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করা। এই ছোট পরিবর্তনগুলোই বড় ফল দেবে। আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের সেরা কৌশল কোনটি, কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে তবে লাইক ও শেয়ার করুন। সুস্থ থাকুন, শান্ত থাকুন এবং দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।